নির্বাচনের দিনই গণভোট আয়োজনকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে জাতীয় সংসদের সার্বভৌমত্ব নষ্ট করে এমন কোনো আদেশকে দলটি প্রশ্রয় দেবে না, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজনৈতিক মহলে উদ্ভাবিত সকল সমস্যার সমাধান জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে সম্ভব বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা অসম্মান প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ শীর্ষক মৌন মিছিল ও সমাবেশের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, সমাজে নারীর সম অধিকার নষ্ট করতে একটি দল নারীর কর্মঘণ্টা নিয়ে রাজনীতি করছে। অভিযোগ করেন, এটি নারীর ভাগ্য ও অধিকার খর্ব করার পরিকল্পনা। দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে, তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে। তারা চায় যেন এই দেশের নারীরা অন্দরমহলে বন্দী থাকে, যেন বাংলাদেশের অর্ধেক জনসমষ্টি অন্ধকারে থাকে এবং নারীর অগ্রগতি প্রগতি না হয়। সেজন্য তারা বলছে কর্মঘণ্টা কমিয়ে দিতে হবে, কর্মসংস্থানের জন্য যাতে কোনো রকমের অসুবিধা না হয়। তিনি আরও জানান, জুলাই জাতীয় সনদ যেসব প্রস্তাবের ভিত্তিতে স্বাক্ষর করা হয়েছে তা পালন করতে রাজনৈতিক দলগুলো অঙ্গীকারবদ্ধ। তার বাইরে কোনো প্রস্তাব জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না। গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না, তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। বাংলাদেশে সেই জাতীয় সংসদের সার্বভৌমত্ব যাতে ক্ষুণ্ণ না হয়, সেজন্য আমরা কোনো আরোপিত আইন দিয়ে, আদেশ দিয়ে, যে কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না। এদিকে জুলাই সনদ সহ রাজনৈতিক মহলে উদ্ভূত সকল সমস্যার সমাধান নির্বাচনের মধ্য দিয়েই সম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সাংবিধানিক বলেন, অর্থনৈতিক বলেন, সব সমাধান আছে, শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে। এর বাইরে কোনো সরকারের পক্ষে জনগণের মনের কথাও বুঝবে না, জনগণের চাহিদাও বুঝবে না। সুতরাং একটি নির্বাচিত সরকার আসলে যে সমস্ত সমস্যা পুঞ্জীভূত হয়েছে ইতিমধ্যে, যেগুলো আপনারাও যা জিজ্ঞেস করেছেন, এগুলোর সমাধান একমাত্র নির্বাচিত সরকার সংসদের মাধ্যমে করতে হবে। এর বাইরে করার কোনো সুযোগ নেই। দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত এমভিটি সামিটের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।